রিপাবলিক। এখন গোটা মুসলিম বিশ্বের জন্য এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক ভাই একটু বলবেন যে আজকে এই আক্রমণে কি কি ক্ষতি হয়েছে, সর্বশেষ আক্রমণ প্লাস সারাদিনের যে খবর, ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতিগুলো কি একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, ইরান কি পাল্টা জবাব দিতে পারবে, মানে তার যে বিমানবন্দর, এয়ারবেজ, পারমাণবিক প্রকল্প, সামরিক অফিসার, বড় বড় গুরুত্বপূর্ণ কমান্ডার সব যে আক্রান্ত হলো এবং যে কোনো সময় আয়াতুল্লাহ আলী খামেনিকেও টার্গেট করতে পারে, সবকিছু মিলে ইরান কি পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে কিনা? প্রথমে বলবেন পুরো সামারিটা যে কি কি ক্ষতি হয়েছে ইরানের, যতটুকু সম্ভব অল্প সময়। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে ইরান কি পাল্টা জবাব দিতে পারবে কিনা। মাসুম ভাই, প্রথম কথা হচ্ছে যে ইরানের আসলে স্ট্রাকচারাল ক্ষয়ক্ষতির চেয়ে স্ট্রাকচারাল ক্ষয়ক্ষতি আমি যেটা বললাম, তাদের 4টা পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে তাদের ক্ষেপণাস্ত্রর কিছু গুদাম ধ্বংস করে দেয়া হয়েছে, তাদের কিছু মিলিটারি বেস, সামরিক ঘাঁটি এবং কিছু সামরিক পোস্ট ধ্বংস করে দেয়া হয়েছে। এর বাইরে এই যে অপারেশনটি হয়েছে, এটিতে মূলত একটি সিরিয়াল টার্গেট কিলিং হয়েছে, অর্থাৎ ইরানের উচ্চপদস্থ ব্যাপক পরিমাণ অফিসার কিন্তু নিহত হয়েছেন। ইরানের কিন্তু এই জায়গায় প্রশ্ন করা উচিত যে অফিসারগুলো নিহত হয়নি তাদেরকে, যে এই অফিসারগুলোর বাসা রেসিডেন্সিয়াল, তারা কিন্তু ক্যান্টনমেন্টেও ছিলেন না, রেসিডেন্সিয়াল ভবনে একটা বিল্ডিং এর 8 তলায় কোন বেডরুমে শুয়েছিল ঠিক সেই বেডরুমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ তাদের কাছে এতটুকু পর্যন্ত খবর ছিল, এতটুকু পর্যন্ত গোয়েন্দা তথ্য ছিল যে এই ভদ্রলোক এই রুমে ঘুমোচ্ছে। ইরানের সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে ইরানের বেশ কিছু বড় বড় বিজ্ঞানী নিহত হয়েছে, প্রায় 12 জন খুব আপনার উল্লেখযোগ্য বিজ্ঞানী এই হামলায় নিহত হয়ে গিয়েছে। এর বাইরে ইরানের সবচেয়ে আরেকটি বড় যে দ্বিতীয় বৃহত্তর ক্ষতি যেটি হয়েছে, ইরানের রেপুটেশন। অর্থাৎ একটি রাষ্ট্র কোন জায়গায় আসলে, এবং যেই রাষ্ট্রটি নিজেকে এত বড় করে জাহির করত যে সে হচ্ছে পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র হতে যাচ্ছে, তার সামরিক বাহিনী এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী, তার বিশাল সেনাবাহিনী রয়েছে, সে হচ্ছে একসাথে সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, জর্ডান সব দাবড়ায় হচ্ছে ইসরায়েলকে ধূলিসাৎ করে দিবে, এই ধরনের কথা যেই রাষ্ট্রটি বলতো, আজকে সেই রাষ্ট্রটির অবস্থা দেখুন। বাস্তবতা অস্বীকার করার একটি শাস্তি হলো এটা। এবং ইরান ঘুরে দাঁড়াতে পারবে? ইরান কি এটার হ্যাঁ, পাল্টা জবাব আপনার দিতে দ্বিতীয় পারবে? প্রশ্নটি ছিল ইরান কি জবাব দিতে পারবে কিনা। আমার মনে হয় না যে ইরানের এই মুহূর্তে এমন কোনো ক্ষমতা রয়েছে যেটিতে ইরান জবাব দিবে, এবং ইরানের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির অর্ধেকের কাছাকাছিও ক্ষতি ইরান সাধন করতে পারবে, এটি আমার বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে। এই ব্যাপারে আমি আগেও সন্দিহান ছিলাম, এবং আপনার অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে ইরানের যে বিমান বাহিনী রয়েছে এটি খুবই দুর্বল, ইরানের যে নৌবাহিনী রয়েছে এটি খুবই দুর্বল। ইরান মূলত মিলিশিয়া বাহিনী দিয়ে ইরানের আশেপাশের যে রাজ্যগুলো সেগুলোকে অস্থিতিশীল করতে পারদর্শী, কিন্তু যে একটি রাষ্ট্রের যে প্রস্তুতি থাকা প্রয়োজন, যে প্রপার যুদ্ধ করার যে যে ক্ষমতা, এটি ইরানের নেই। আজকে দেখুন হুথিরাও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেন গুরিয়ন এয়ারপোর্টকে